গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো সুজিত পিয়ারি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিছুটা কাজকর্ম করে নিয়েই বসে গেছি হচ্ছে গরম গরম চা নিয়ে। আজকে সকালবেলা কিন্তু লিকার চা নয়, আজকে সকালবেলায় করেছি হচ্ছে দুধ চা। আর বিছানাপত্র কিন্তু একদম টিপ টপ করে গুছিয়ে নিয়েছি। চলো তোমাদের সঙ্গে এইটুখানি একটু শেয়ার করে দিলাম। চলো এখন আমরা চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে করব হেনা হেনা হেনা। এই যে অনেক দিন করি না, জানো তো, এত হাঁচি আর কাশি হয় হেনা করলে যে অবস্থা পুরো খারাপ। যাই হোক, অনেকদিন পরে করতেই হবে, টাকা দিয়ে কিনেছি ভাই। এরপরে দেখবো ডেট ওভার হয়ে গেছে, আর মাখতে পারবো না, তাই জন্য আজকে উদ্ধার করছি দেবে। কফি এটার মধ্যে না সেরকম কিছু দিতে হয় না, এর মধ্যে এটার মধ্যে দেখো সব কিছু আছে দেওয়া, খুব ভালো এটা। আগে অন্য একটা ব্যবহার করতাম, ওই ময়ূরী কালার। আগে ন্যাচারালটা পাওয়া যেত, আমাদের ওই সাইডে পেতাম। এইখানে যে ন্যাচারালটা আর পাই না। তারপরে একটা ন্যাচারাল খুঁজতে খুঁজতে প্রথম প্রথম তো বাড়িতে গেলে 2-4 প্যাকেট করে নিয়ে আসতাম, কারণ আগে প্রত্যেক মাসে আমি করতাম একদম নিয়ম করে। তখন চুলটাও ভালো ছিল, এখন করিও না ঠিকঠাকভাবে, চুল একদম টিকটিকি ল্যাজ হয়ে যাচ্ছে। ও দেখালামই তো না, দিলাম হচ্ছে দই আর ওই যে কালার, একটু যাতে হালকা ফুলকা একটু কালার হয় তার জন্য। ক্যাটক্যাট কালার পছন্দ হয় না, ওই কফিটা দিলে না খুব সুন্দর একটা কালার আসে, তাই জন্য ওটাই দিলাম। এটা তো দিলাম, একটু লেবু হলে ভালো হতো, কিন্তু লেবু বাড়িতে নাই। দাঁড়া, ওইটার মধ্যে একটু জল ভরে কায়দা করে আসি। একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এক ফোঁটা দইও ছাড়া যাবে না। আর এখন হাত দেবো না, হাত দিয়ে পরে দেবো, কারণ এখন তো আর কোনো রকম কিছু কোথাও যাওয়ার নেই, তাই জন্য এক্ষুনি হাতটা দেবো না। হাত দিলে কালার হয়ে যাবে, অন্য কোনো কাজ আর ভালো লাগবে না করতে। এই আগে এটা দিয়ে গুটিয়ে কিছুক্ষণ রেখে নেবো, আগের দিন রাত্রেবেলা তো ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। হেনাটা কিন্তু প্রায় আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জানো তো। তারপরে মাথায় দিয়ে এতক্ষণ বসেছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম। আজকে খুব বেশি কাজ আমার করতে ইচ্ছে করছে না, রান্না বান্না তো সেরকম একটা করতে ইচ্ছে করছে না, তাই জন্য বসেছিলাম। মামকে একটু পড়াচ্ছিলাম, এইসব করে করে অনেকটা সময়, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা কি 2 ঘন্টা হয়ে গেছে। তারপরে কালকে যে আগের দিনকে দেখলেই তোমরা যে আমার কিছু বাসন তোলা ছিল, সেগুলো আমি মেজে মুজে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। সেগুলো একটু মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে, নিয়ে এখন প্যাকেট করে রেখে দেবো, যাতে কিনা ধুলোবালি না পড়ে। এত পরিষ্কার, মানে নতুন বাসন, জানো না তোমাদের কি বলবো। এই যে গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলাটা আমি হয়তো জোর 4 থেকে 5 দিন ব্যবহার করেছি। গামলাটা বেঁকে গেছে পড়ে গিয়ে, কী করে যে হলো জানি না। এখন আর কি করা যাবে বলো, বলা সেসব তো আর বলে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন আমার নিজের জিনিসটা নিজে সুন্দরভাবে গুছিয়ে রাখলেই হয়। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি। 2-3টে নতুন নতুন থালা মা গিফট করেছিল। মানে আমি কি বলো তো, ওই প্লেন থালাতে আমার ভালো লাগে না খেতে, মানে একটুখানি কাদা উঁচু থাকবে ওই থালাতে, হয় না, মানে অভ্যেস একটা আমার। তো আমি ওই থালাগুলোতে খেতাম বিয়ের আগে। তো মা সেই জন্য এই বাড়িতে ওরকম থালা ছিল না, সব থালাগুলো প্লেটের মতো, তাই জন্য তারপরে মা আমাকে 2টো গিফট করেছিল ওই থালা। তো যাই হোক, ব্যবহার করিনি, কারণ কিনা আমার শাশুড়ি মা আমাকে একটা কিনে দিয়েছিল, ওই বাড়িতে আসে না কাপড় দিয়ে রাখা হয় সেই বাসন দিয়ে। তো সেই বাসন কিনেছিলাম আমরা, তো ওইটাই আমি খাওয়া দাওয়া করতাম। আমার কাছে এখনও আছে থালাটা। আর মা যে 2টো গিফট করেছিল সেগুলো আমি তুলে রেখেছিলাম। তো এখন নতুন থালা দুটোতেও সেই বললাম, একদম টিকটিকি ইঁদুর যা আছে সবেতে অত্যাচার করে একদম জং ফেলে দিয়েছে। কি করা যাবে, ওগুলোকে একটু মেজে মুজে নিয়ে এখন রেখে দিচ্ছি এই জায়গাটা পরিষ্কার করে। এই যে এখন এই যে তোমাদের দাদাভাইয়ের কারখানার একটা ব্যাগ এটা, তো আমি বললাম একটা ব্যাগ আমাকে দাও, আমি কারণ কিনা আমার এই ব্যাগ ছাড়া হবে না। মানে এইগুলো এই বস্তাতে আর কি যেত, মাল যেত অনেক আগে, এইগুলো অনেক আগে এনে
ছিল, সেইগুলো সেখান থেকে একটা বের করলাম, সেই বস্তা টস্তা ঘেটে অনেক কষ্ট করে। আর এই যে গামলাটা দেখছো এখন ঢুকিয়ে রাখছি, এটা আখির যখন 2 মাস বয়স তখন আমার বাবা কিনে এনেছিল স্নানের জন্যে। তো বেশি দিন স্নান করেনি, আমি ওই ছোটো ইয়েতেই যে গামলাগুলো হয় না ছোটো প্লাস্টিকের, ওগুলোতেই স্নান করতাম। আর এটা আমি এখন কী করি বলতো, ঠাকুরের কাজে লাগে। ঠাকুরের যখন অনুষ্ঠান হয় তখন ওই ফ্রাইড রাইস রান্না হয়, তো তখন ওই এর মধ্যে রাখা হয়। চলো, আমার কিন্তু বক করতে করতে দেখো সুন্দর কিন্তু প্যাকিং করে ফেলেছি। আর মাথাটা যা ভার লাগছে তোমাদেরকে কি বলবো, আজকে যে আমি স্নানের পরে কতগুলো করে হাঁচি দেব। যাই হোক, এখন এই যে এটা এখন আমার এখন খাটের তলা ছাড়া আর কোথাও জায়গা নেই। এই খাটের তলাটা আগের দিনকে দেখলে পরিষ্কার করেছি, আজকে এই জন্য পরিষ্কার করে সব একটা সাইড করে রেখেছি, তো ওখানেই করলাম। যাই হোক, এতক্ষণ কিন্তু আবারও আমি সবজি কাটতে বসে গেছিলাম। রান্না করব না করে করে মানে কী করব ভাবনা চিন্তা করতে করতেই প্রায় 1 ঘন্টা কাটিয়ে দিয়েছি। তার মধ্যে ভাবলাম যে বাঁধাকপিটা আছে সেটাই রান্না করে নিই। আর তোমাদের দাদাভাই এনেছে হচ্ছে ওই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে না একটু পোস্ত করব। আর এই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত খেতে যা ভালো লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর দেখতে পাচ্ছ আজকে একদম কিন্তু আমি ঝকঝকে তকতকে করে রান্নাঘরটাকে রেখে রান্নাটা করছি। কারণ কি বলো তো, প্রথম কথা প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে, জানো না তোমাদেরকে কি বলবো। জানো তো বন্ধুরা, আমার কিন্তু 12 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু আমি ঠিকঠাক সংসার করছি হচ্ছে 3 বছর। কারণ কি না, এত বছর আমার শাশুড়ি মা ছিলেন, শ্বশুরমশাই ছিলেন, এনারাই সামলেছেন, আমাকে অতটা সামলাতে হতো না। তখন আমি ওই আমার মতনই টুকটাক কিছু কাজকর্ম করতাম, একটু পুজো দেওয়া, একটুখানি টুকটাক ঘর গোছানো, এছাড়া কোনো কাজ ছিল না। আর এখন তো সমস্তটা করি, কোনোটাই বাদ নেই, যখন যেটা পারি তখন সেটাই করি, পুরো কাজটাই আমি করি। কিন্তু ওই আর কি, আগে তো রান্নাটাও ভালোভাবে পারতাম না। আমার শাশুড়ি মা যখন অসুস্থ হলো তখন ওই আর কি আস্তে আস্তে সংসার জীবনে আমার প্রবেশ, মানে বলতে পারো গড়ে পাত্তায় 5 বছর হতে যায়, কিন্তু মানে ঠিকঠাক সংসার করছি আমি 3 বছর ধরে, মানে একদম একা হাতে, এই আর কি। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এইটুখানি আমি একটু শেয়ার করি আমার লাইফের একটা বিশাল বড় চেঞ্জ আর কি। 3 বছর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ওনারা যখন ছিল না তখন অন্য রকম ছিল আমাদের ব্যাপারটা, আর এখন পুরোপুরি অন্য রকম। তো তোমরা কিছু আওয়াজ পেতে পারো। হ্যাঁ, রিসেন্ট তোমাদের সঙ্গে খুবই একটা দারুণ খবর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আজকে এই ডেইলি ব্লগ দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। যাই হোক, রান্না তো বসিয়ে দিয়েছি হচ্ছে বাঁধাকপি, দুটো বাঁধাকপি কেটেছি, কারণ কিনা কালকের জন্য আমি কোনো রকম রান্না রাখিনি। আর এই সাইডে বসিয়ে দিচ্ছি হচ্ছে যে পোস্ত করব বললাম, আলু আর কি বলে সজনে ডাঁটা দিয়ে, হ্যাঁ নামটা না ভুলে যাই। রান্না তো মোটে শেষই হয় না। যাই হোক, কোনো রকম করে পোস্তটা রেডি করেছি। আর তার আগে করেছিলাম একটুখানি ভাজা, যেটা কিনা ছিল উচ্ছে আলু ভাজা। তো ওই ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। তারপরে আমি মনে করছি, হায় রে, তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হলো না যে কী রান্না হয়েছে। তো এখন ওই পোস্তটা হয়েছে, আর আমরা তো পোস্ত খেতে খুব পছন্দ করি, তাই জন্য পোস্তটা দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এখনও অবধি বাঁধাকপি রান্না হচ্ছে। চলো, তারপরে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বাজে হচ্ছে 3:25। এমন বাঁধাকপি রান্না করতে বসেছি যে খাওয়া হয়ে গেছে, বাঁধাকপি রান্না হয়নি। এখনও বাঁধাকপিটা একটু বাকি আছে, মানে কেবল চিনি দিলাম আর একটুখানি গরম মশলা দিলাম। গরম মশলা তো সেইভাবে একটা ব্যবহার করি না, কিন্তু বাঁধাকপিতে বেশি কিছু তো মশলা দেওয়া দিইনি, শুধুমাত্র একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তাই জন্য একটু গরম মশলাটা দিলাম। আমার চুলটা যাচ্ছে ওদিকে ধুয়ে রেখেছি, গুঁড়ো মাথায় ভর্তি হয়ে আছে। যাই হোক, কালকে বা পরশু শ্যাম্পু করে নেবো। আজকে যে এত দেরি হয়ে গেল, মানে ওই উঠেছি তো কখন, এমন না যে দেরিতে ঘুম থেকে উঠেছি, তা না, কিন্তু ওই ইচ্ছে করছে না, ভালো লাগছে না, এই করতে করতেই দিনটা আজকে আমাদের গেল। কাচাকুচি করেছি, আর হেনা করাটা তো একটা বিশাল বড় কাজের বিষয় আমার কাছে মনে হয়। আগে মনে হতো না, কারণ প্রতি রুটিন অনুযায়ী করতাম তো কাজটা, এখন তো আর করি না, তার জন্য অনেক বেশি কাজ মনে হচ্ছে। তারপরে বাথরুম পরিষ্কার করলাম, বাথরুম পরিষ্কার করে তারপরে বেরোলাম। এখন এইসব ফোন আবার তোমাদের দাদাভাই চার্জে দিয়ে গেছে,
ওর করছে আর পাটা ব্যথা। অ্যাকচুয়ালি তোমাদেরকে না অনেক কিছু শেয়ার করতে পারছি না, বুঝতে পারলে তো। তো আসুক সময়টা, ঠিক শেয়ার করব। শেয়ার করতে পারছি না বলে ভালো লাগছে না। চলো আগে ঘরেগুলো দিয়ে আসি, তারপরে এগুলো তোমাদের সঙ্গে আবার কথা বলি। এই জায়গাটার এমন অবস্থা না, বিশাল বড় বড় ইঁদুর হয়েছে জানো তো। স্নান করে ঘরে ঢুকছি, দেখছি বিশাল বড় একটা ইঁদুর দৌড়ে বেরিয়ে যাচ্ছে। এত বিরক্তিকর এগুলো। ঠিক কিরকম একটা জঙ্গল মতো হয়ে আছে, হবেই, কিছু করার নেই, এটা তো আর হাত নেই আমার। এই আর কি, চলো একটু রেস্ট নিই, আর ভালো লাগছে না, পাচ্ছি না, কোমর টোমর একদম ধরে গেছে। চলো আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে। হ্যাঁ, কিসের আবার বিকেল, 3:30 তো বাজেই, বিকেল না, সন্ধেবেলা দেখা হচ্ছে। চলো।